রাজশাহীতে জনপ্রিয় হয়ে উঠছে কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও দুধ চা। রাজশাহী নগরীর সিএনবি মোড় এলাকায় গত কয়েক মাসে বিশেষ এক ধরনের খাবারের প্রতি মানুষের আগ্রহ বেড়ে গেছে। কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও দুধ চা এখন শহরের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে। সিএনবি মোড় থেকে সার্কিট হাউজের দিকে যাওয়ার পথে একটি ছোট দোকান, নাম পোড়া পিনিক, যেখানে ক্রেতাদের পরিবেশন করা হচ্ছে এই স্বাদে ভরা পোড়া রুটি ও গরম দুধ চা। রাজশাহীতে এমন নতুন ধরনের খাবার খেয়ে আনন্দিত স্থানীয়রা। তাদের মতে এই খাবারটি ভিন্ন এবং নতুন হওয়ায় চায়ের সঙ্গে খেতে বেশ উপভোগ্য। দিন এরকম কুষ্টিয়ার ওই ভিডিওটা আসছিল সামনে ফেসবুকে স্ক্রল করতে করতে, তো আমার মনে হচ্ছিল যে এখনই যাই খেতে, যে খেয়ে আসি এরকম মনে হচ্ছিল। কুষ্টিয়া খেতে যাওয়ার একটা প্ল্যানিং করতাম যে এত দূরে রাজশাহী থেকে লং ড্রাইভ করে যে পোড়া রুটিটা খেতে যেতাম, সেটা আমরা আমাদের আশেপাশেই পাচ্ছি, রাজশাহীতেই পাচ্ছি। অনেক ভালো লাগছে, মজাদার, অনেক সুস্বাদু। এর জন্য আমরা প্রায় রোজই খেতে আসি। আমি মূলত প্রথমে গেছিলাম কুষ্টিয়াতে ঘুরতে, সেখানে গিয়ে জাফর মামার বিখ্যাত পোড়া রুটি ও দুধ চা খেলাম। ওখানে খাওয়ার পরে জিনিসটা আমার অত্যন্ত ভালো লেগেছিল। তারপর আমি রাজশাহীতে চলে আসি পড়াশোনার জন্য। এখানে তো পোড়া রুটি আর দুধ চায়ের কোনো শপ ছিল না। পরে এই যে সিএনবির মোড়ের আসে মসজিদের পাশে পোড়া পিনিক নামে একটি দোকান দেখলাম। আমি এখানে শুনলাম বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে। তারপর আমি আজকেই প্রথম আসলাম এখানে। আসার পরে এখানে পোড়া রুটি এবং দুধ চা খেয়ে দেখতেছি যে মোটামুটি আমি একদম 100 বলবো না, ওটার কাছাকাছি, তবে অত্যন্ত সুন্দর হয়েছে। সে নতুনভাবে বানিয়েছে এবং এই জিনিসটা আমার অত্যাধিক পছন্দ হয়েছে। যে পোড়া রুটি এবং দুধ চাটি ছিল আমার অত্যন্ত মন মতো হয়েছে। আমি 10-এ অন্তত 9 দিব। দোকানিরা জানান তারা শুরু থেকেই ভালো সাড়া পাচ্ছেন এবং ক্রেতাদের আগমন বাড়ছে। বিশেষ করে চা প্রেমীদের জন্য এটি একটি নতুন আকর্ষণ। দেখেছিলাম পোড়া রুটি আর চা, ওই দেখে আমরা এখানে একটা রাজশাহী শহরে একটা নতুন দোকান দিয়েছি, যার কারণে আমাদের দোকানটা ভালোই চলছে। আর আমাদের বড় ভাই আছে, ঈশান ভাইয়ের সহযোগিতায় আমরা দোকানটা করতে পেরেছি। এমন খাবার পেয়ে রাজশাহীর চা প্রেমীরা দোকানগুলোর প্রশংসা করছেন এবং তারা নতুন স্বাদের সন্ধান পেয়েছেন বলেও জানিয়েছেন। জান্নাতুল মাওয়া, ধূমকেতু নিউজ।